আবার ইঞ্জেকশন কে? এত কথা কও কে? এই জন্যই তোমার মার সাথে কিন্তু আমার দুর্ব্যবহার করা লাগিছে। মানে দেশের বেটা বেটা হুম। ডাক্তার, ওর ঘাড়ের ব্যথা হলে কি হবি? ওর আসল ব্যথা তো হচ্ছে বুকি। আরে আমি লোকের মুখ দেখেই তো সেটা বুঝতে পারছিলাম। এই জন্যই তো জাপান ডাক্তার মানে টেলিস্কোপ দিয়ে পরীক্ষা না করিয়া রোগীর কোনো চিকিৎসাই দেয় না, বুঝছাও? না ওটো, এখন কও কোন ডোজ মারবো, এলোপ্যাথি না হোমিওপ্যাথি? আমি কব কাবা করিয়া, তোমার যেটা মন চাই সেটা করো। আমার তো অসুখ সারা নিয়ে কথা। আরে বাবা রে, অসুখ তোমার দুই মতেই সারবি। ওই এলোপ্যাথি মারলি পরে একটু তাড়াতাড়ি সারবে না, কিন্তু তোমার একটু সাইড ইফেক্ট আছে তো, দখলটার কারণে শরীরে দুর্বল মারি যাবে না। কিন্তু হোমিওপ্যাথিতে সে ভয় নেই, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মনে করো যে কামড়া রোগের গুড়ির থেকেই শুরু করে দেয়, বুঝছাও? হুম। ডাক্তার, তুমি এলোপ্যাথিক মারো আর হোমিওপ্যাথিক মারো, তা তো ওর ঘাড়ের ব্যথা যাবার পারে, কিন্তু ওর বুকের ব্যথা যাওয়ার জন্য ওই ঝাড়ফুঁক করা লাগবে। এর জন্য ওর বিষাকারি দেওয়া লাগবে। লিগ্যাল, এত বেশি কথা করছো কা তুমি? আগে ওর ঘাড়ের ব্যথাটা সারা দিয়ে নেই, তারপরে তুমি 20 খালি 21 খালি জানে খুশি সেনে নিয়ে যাও। ডাক্তার, লিগেলের কথা বাদ দাও, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। তালি পরে এলোপ্যাথি মারা শুরু করে দিলাম। এই বদনায় পানি নিয়ে এসো, এক বদনা পানি নিয়ে এসো, ইনজেকশন মারতে হবে, যাও। আবার ইঞ্জেকশন কে? এত কথা কও কে? এই জন্যই তোমার মার সাথে কিন্তু আমার দুর্ব্যবহার করা লাগিছে। মানে দেশের মানুষের মানে ডাক্তারের চেয়ে রুগীর সংখ্যা না, রুগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি হয়ে গেছে। ডাক্তার, এই, বাড়ি যাচ্ছে তো। কোথায় এসো? তুমি আমার ব্যথা কমাবার এসে ব্যথা বাড়াই দিচ্ছ তো। ওই ডাক্তার, এই নাও পানি। হুম। দেখি। কি করছো?